ইসরায়েলকে এখান থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি করছি। হাজার হাজার শিশু মারতেছে, হাজার হাজার মা বোনকে মারতেছে, হাজার হাজার ভাইদেরকে মারতেছে। এই জিনিসটা তো কোনো সময়ই গ্রহণযোগ্য হবে না একটা দেশের জন্য। এটাকে গণহত্যাই বলতে হবে এবং গণহত্যাই এটা। ফিলিস্তিনকে তারা অধিগ্রহণ করেছে, এই অধিগ্রহণ করার পর তারা আবার লেবাননের দিকে আক্রমণ করেছে। ইসরায়েল এবং ইউএস এর দ্বৈত আগ্রাসনকে আমরা বলতে পারি। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে আমি স্বাগত জানাচ্ছি নিয়াজ মাকদুম। আজকে কথা বলবো ইসরায়েলের ফিলিস্তিনের পরে লেবাননে হামলার বিষয়ে। এই হামলায় শত শত শিশু এবং নারী পুরুষ নিহত হয়েছে। আজকে জানবো সাধারণ মানুষ এই হামলাকে কী হিসেবে উল্লেখ করছেন। চলুন জেনে আসি সাধারণ মানুষের বক্তব্য। ইসরায়েলের যে ফিলিস্তিনের ওপরে ধারাবাহিক যে গণহত্যাগুলো চলছে এবং এটাকে তারা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন, সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে লেবাননের মানুষের ওপরও তারা এই আক্রমণটা চালানো শুরু করেছে এবং সেখানে স্থল অভিযান করবেন এরকম ঘোষণা দিয়ে সেখানকার মানুষদেরকে সরে যেতে বলছেন বা এই বিষয়গুলো বলছেন। আমরা খুবই স্পষ্টভাবে এই বিষয়ে বলতে চাই যে ইসরায়েল এরকম একটা গণহত্যাকারী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আপনারা হয়তো দেখেছেন যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বক্তব্য দিতে বলা হয়েছিল, তখন সেই সময় কিন্তু ওয়াকআউট করে চলে গিয়েছিলেন অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিগণ। ফলে প্রতিবাদটা কিন্তু শুরু হয়েছে। প্রতিবাদটা কালকে থেকে শুরু হচ্ছে, বিষয়টা এরকম না। প্রায় 1 থেকে 1.5 বছর যাবত, এবং ফিলিস্তিনের তো এটা 74 থেকে 75 বছরের লড়াই। সেই জায়গা থেকে আমরা একটু শুধু ইসরায়েলকে এখানে আলোচনায় আনবো বিষয়টা এরকম না, আমরা একটু জাতিসংঘের ভূমিকাটাও নিয়ে আসতে চাই। যে জাতিসংঘে যেই লক্ষ্যে নিয়ে তিনি গঠিত হয়েছিল যে বিশ্বে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু 74 থেকে 75 বছর যাবৎ ফিলিস্তিনের মতো একটা দেশে সম্পদ লুট করার জন্য যে এই রাজনীতিটা চলছে, এই যে লুটের রাজনীতি চলছে, মানুষ মারার যে এই গণহত্যার যে কার্যক্রমটা চলছে, সেই সময় কিন্তু জাতিসংঘ নিশ্চয় ভূমিকা পালন করছেন। ফলে আমরা স্পষ্টতই ইসরায়েলকে এখান থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি করছি এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি করছি। হাজার হাজার শিশু মারতেছে, হাজার হাজার মা বোনকে মারতেছে, হাজার হাজার ভাইদেরকে মারতেছে। এই জিনিসটা তো কোনো সময়ই গ্রহণযোগ্য হবে না একটা দেশের জন্য। যে ওরা যা করতেছে খুবই খারাপ করতেছে, গণহত্যা করতেছে একটা দেশ, এটা শাস্তি অবশ্যই পাবে। আজকে হোক বা কালকে হোক, অবশ্যই এটা শাস্তি পাবে। জাতিসংঘের করা উচিত যে মানুষগুলোকে মারা হইতেছে ওদের পাশে গিয়ে আটকানো, যে দেশ আক্রমণ করতেছে এদেরকে বাধা সৃষ্টি করা। এই দেশগুলো কেন করতেছে, কেন ওরা কি চায়, সবকিছু শোনা ওদের। একের পর এক যে হামলা চালাচ্ছে এটা অবশ্যই ন্যাক্কারজনক, এবং এ ধরনের হামলাকে আমি মনে করি না যে বাংলাদেশি কোনো নাগরিক, বাংলাদেশের পক্ষ থেকে যদি বলি, কোনো নাগরিক সমর্থন করে কিংবা যিনি একটা সুস্থ মস্তিষ্কের এই গণহত্যাকে সমর্থন করবে না। ইসরায়েলরা যে ধরনের একটা ক্ষমতা শো করছে, যেভাবে হামলাগুলো করছে, শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষদেরকে হামলার মাধ্যমে মেরে ফেলা হচ্ছে বা হামলার শিকার হচ্ছে, এবং সেখানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করতেছে। তো এটা আসলে আমরা গণহত্যা বলা ছাড়া বিকল্প কোনো শব্দ আমি চয়ন করতে পারছি না। এটাকে গণহত্যাই বলতে হবে এবং গণহত্যাই এটা। সে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলো তাদেরকে খুব দ্রুততার সহিত একটা দৃষ্টি দেওয়া উচিত এই গণহত্যা বন্ধের জন্য, যাতে আসলে এখন আমরা সভ্যতার দিকে আগাচ্ছি এবং সভ্য হচ্ছি। এই সময়ে সেই গণহত্যা চলতে দেওয়া যায় না। ইসরায়েল আমেরিকার মদত নিয়ে, ইউএস এর মদত নিয়ে তারা শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের বা যে কোনো লিঙ্গের মানুষের উপর আক্রমণ করাকে এখন গণহত্যা হিসেবে গণ্য করি। যেখানে ফিলিস্তিনকে তারা অধিগ্রহণ করেছে, এই অধিগ্রহণ করার পর তারা আবার লেবাননের দিকে আক্রমণ করেছে। ইসরায়েল এবং ইউএস এর দ্বৈত আগ্রাসনকে আমরা বলতে পারি। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তাদের যে এজেন্ডা, সেটা বাস্তবায়নে হাতিয়ার হিসেবে মানুষকে হত্যা করার যে জায়গাটা, পুরোটা রাজনৈতিক একটা হত্যাকাণ্ড বলে মনে করি। এই জিনোসাইডটা ইতিহাসের বর্বরতম ইতিহাসের চেয়ে বেশি। বাংলা ভাষায় যদি একদম বলে ডিরেক্ট কালমাচের রাত্রে যেরকমভাবে গণহত্যা করেছিল ওইরকমই হচ্ছে। আমরাও বলি যে এটা একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা চাই যেমন আমাদের পরবর্তীতে আমাদের কোনো মুসলমান ভাই বোন না মরে, জাতিসংঘে এটা সুন্দর মতন একটু সুষ্ঠু সমাধান করা। যে নিশ্চয়ই এটা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নৃশংস গণহত্যা, যেখানে আমরা দেখতে পাই আমার ভাইকে চাকু দিয়ে ছিঁড়ে হত্যার পরে তার মাংস এনে কবরস্থানে কবর দিতে হচ্ছে। আমরা দেখতে পাই যেভাবে কেজি ধরে কুরবানির সময় মাংস ভাগ বাটোয়ারা করা হয়, সেইভাবে কেজি ধরে আমার মুসলমান ভাই বোনদেরকে কবরস্থ করা হচ্ছে। এটা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সমস্ত মুসলমানের একটা দুঃখ যন্ত্রণা, যেটা শুধুমাত্র মুসলমানরা চেয়ে চেয়ে দেখতেছে। এবং আমরা তথাকথিত কিছু শাসককে শুধুমাত্র হুঙ্কার দিতে দেখতেছি যে তারা এ ধরনের
এ ধরনের জুলুমকে তারা নিন্দা প্রস্তাব করতেছে। আমরা তো অনেকে এখানে ত্রাণ সহায়তা করতেছি, ওষুধ দিতেছি, নিঃসন্দেহে এগুলো অ্যাপ্রিসিয়েটেড, আমরা এগুলো করব, কিন্তু যেভাবে সেখানে হত্যাকাণ্ড করতেছে শুধুমাত্র ঔষধ দিয়ে, খাবার সামগ্রী দিয়ে এটা কি বন্ধ করা সম্ভব? কখনোই না। এই শাসক, বিশ্বের শাসকগুলো শুধুমাত্র তাদের কথার ফুলঝুরি দিয়ে এই বিশ্বের মুসলমানদেরকে তারা দমিয়ে রেখেছে। তারা বিশ্বের মুসলমানদেরকে বোঝাতে চায় আমরা তো বাবারা কথা বলতেছি, কিন্তু তাদের কিন্তু আমরা কোনো শক্ত পদক্ষেপ নিতে দেখি না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ বলছেন ইসরায়েলের যে বর্বর এবং নিষ্ঠুর এই গণহত্যা, এটি বন্ধ করতে বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। একই সাথে জাতিসংঘ এবং আমেরিকাকেও ভূমিকা রাখার কথা বলেছেন তারা। এই ছিল আজকের জনমত। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।